নে নাই বন্ধু আল্লাহ মাহবুবের নাম ধরে বলে বান্দারে আমি তোদের মালিক আমি রহমান আমি মালিক আমি কুদ্দুস শুনে রাখ আমি পৃথিবীর কোন ইবাদত আমি করব না তোরা করবি আমি তো খালেক আমার একটা প্রেমের ডিউটি আছে সোনার মদিনারে আমি অন্তর কুদরতের প্রেম দিয়ে মালাইকাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার মাহবুব নবীর প্রেমে দরুদ শরীফ পড়ি আল্লাহ যদি আন নবিল্লাহ এত ফলয় অনর মতো দাড়িওয়ালা যুব্বওয়ালা গন্ধ বেরোতে এগুলো তাকাইলে খারাপ হয় ওয়াজ করুন সোনা সিদ্দিক আকবরকে দেখেন মৌলা আলীকে দেখেন উমরকে দেখেন উসমানকে দেখেন ওয়াইসুল করণীকে দেখেন তোমার চাইতে কোটি গুণ কাবিল মুস্তাফার প্রেমে বিক্রি হয়ে গিয়েছে নবীর প্রেমে বিক্রি আমি গবেষণা করলাম মৌলা জামিয়াতে পড়েছি কামিল হাদিস ফিকহ তাফসীর নিজেকে কখনো আলেম দাবি করব না মুফতি দাবি করব না মুহাদ্দিস দাবি করব না লয়ার দাবি করব না মৌলা তুমি কেমন ভালোবাসো আল্লাহ ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী হওয়ার নাম সফলতা নয় রাষ্ট্রপতি হওয়ার নাম সফলতা নয় ডাক্তার হওয়ার নাম সফলতা নয় সেনাবাহিনী হওয়ার নাম সফলতা নয় ইঞ্জিনিয়ার হওয়ার নাম সফলতা নয় ইসলামিক স্কলার নাম সফলতা নয় বক্তার নাম সফলতা নয় আলেম হওয়ার নাম সফলতা নয় ও মাওলা সফলতা কি কুনতুম খায়রা উম্মাহ মুস্তাফার গোলাম হয়ে উম্মত হয়ে দুনিয়াতে এসে ফল ইফরাহু খুশি উদযাপন করে মুস্তাফার গোলামের সার্টিফিকেট নেওয়ার নাম সফলতা আমরা সবাই আদম পাপী আপনাকে তো বলবো না সে কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না বলেন আমরা সবাই আদম পাপী আপনাকে তো ভুলবো না সে কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না সালাতুনিয়া কাবা শরীফ কেমনে কাবা হলো নাম ছিল বাক্কা মদিনা কেমনে রওজায়ে মুবারক হলো আসমান কেমনে আসমান হলো চন্দ্র কেমনে চন্দ্র হলো সূর্য কেমনে সূর্য হলো বান্দা কেমনে আশরাফুল মাখলুকাত হলো হুজুর তুমি কখনো গবেষণা করো নাই এই চোখটা পেলাম এই কানটা পেলাম এই ব্রেনটা পেলাম এই হাতটা পেলাম আমার শরীরটা পেলাম তো আল্লাহর মাহবুবের জন্য এজন্য আমরা বলি মৌলা ডানেও শান্তি বামেও শান্তি পূর্বও শান্তি পিছনেও শান্তি নবীরে আমাদের আমরা কামলিওয়ালা নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম আমাদের মতো পজিশনওয়ালা উম্মত পৃথিবীতে আছে একটু বড় করে বলেন আমার নবী ডাক দিয়ে বলে মৌলা উম্মতকে আমারে দিয়ে দিও উম্মতকে নিয়ে জান্নাতে উদ্বোধন করব 12টা বাজলেও কবর নাই 1টা বাজলেও কবর নাই কেন আমরা দুনিয়া থেকেও আমার নবীরে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ কেন বড় করে হন না নবীরে খাজা আব্দুল মুত্তালিব বোধকে ঈদে মিলাদুন নবী গরদ দে গজরুর দিল আসরা নাই বোধকে হার সমস্যা দিল আসরা নাই নাচ গড়লে তো কোনো বেদাত নদী প্যাকেজ করলে কোনো বেদাত বার্থডে করলে কোনো বেদাত 105 নম্বর ধরা হাইরে মিছিল করেছে এটা তো কোনো বেদাত আমার আরা মিছিল করলে না দোষ দেওয়া সকল যে পরিবর্তন ওই নাচ গান তালাক দিয়ে রে মুস্তাফারে বুকুল লইয়ে দে কেন বাইক করতে বাপ কেন বাইক করতে মা ইয়ে তো আরো দোয়া গরম দরকার বাজিনো হন না এটা কি কোরআনে পাকে তালাওয়াত নম্বর আইনও করি উজুর নগরে নাম নফরে তুই এগিন কি আমি মালিক কুসুমর নব শতানে বেশি খাইন্দি দে শতান আল বেদায়া ওয়ান নাখায়া ইবে রেজা হুজুরের কিতাব ন জেল্লে মুফতির কিতাব ন শতানে খাইন্দি দে কইলে কইতারনি জলি পুরি সাই ওই জারগু
গুই শয়তানের খোয়াল আইসি যেতে আর পারে একের হন না জলি ফুরি সাই ওই জার গই শয়তানের খোয়াল আইসি যেতে আর পারে খাদিত রাব্বিনি খাদ্য খারাপ লার সিন্নি খাদ্য খারাপ লার এলে মুজা মাংস কেন খাই অবুকার খলজ তো পারিসার কই শয়তানের হতে কি রে তুই তো কোয়ালরে মারে করে মাত্র বানাই পারিস হার না কি নাই সাইলাম দে সিজদার অভাব নো আসিল ওমা কুরআন তেলাওয়াতের অভাব নো আসিল কেন বুজুর্গ দাড়ি বন্ধম আসিল মালাইকা কলর বাদশা আসিল কি আসিল ওয়া ইবে কি অন তুন বহুত কাবিল বেরানো আসিলনি খন বুখারী শরীফ পড়নে वाला কুরআন পড়নে वाला নামাজ পড়নে वाला আপনার চাইতে আমার চাইতে কোটি গুণ কাবিল বেরাসলি শয়তান না আমার নামাজ উম্মিদি সেরা ইবাদত উম্মিদি সেরা ওদু কইতে নামাজ পড়ো রোজা করো তাহাজ্জুদ পড়ো জিয়ত নবী না ইউত কি নামাজ কি রোজা কে কস আর নবী জিয়ত তাইবু ইউত নামাজ হবুদে আই তোমার নবী নাই নামাজ কোনস্তু শয়তানে বেগমিকে খাবির আছিল বাইজ্জতে মাতা আল্লাহ ডাক দিয়ে হদ্দে কান বক্ত শয়তান ওয়া ইজ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলেছেন কে আর শয়তান যখন আল্লাহর কথা শুনে নাই বিয়াদবি করেছে আল্লাহ বলে তুই আর মালাইকা নয় মালাইকাদের বাদশা নয় তোরে বানাই দিলাম শয়তান তোরে কি বানাই দিলাম আল্লাহ অনুযায়ী আরে শয়তান বানাই দিও আরে তো এন বাবা মারা দে সকালে একবার দুও মালাইকা ফেরেশতা ফিটিং করছি খবো শোন না দুও মালাইকা ফেরেশতা ফিটিং করছি ওকে সকালে তাপর দিব ওকে বিকেলে তাপর দিব এনবারে থাপ্পড় দিতে বলে সকাল তুন মগরিব পর্যন্ত মাগরিবের পরে এন থাপ্পড় দিতে গোড়ায় খবর সদায় তো মাতুল মারা দিলে খোয়াল করি ফেলাই একের হতা হই হাতে কেন আশা আছি এদিক কিনে ইবাদত করি দিতে বিয়াদবির কারণে শয়তান হইলাম হাতে কেন আশা দে অনর বন্দা যেমন ভালা সুদ খাই দেখুন শয়তান নাই তো ঠিক না এসা কথা নয় দে ঘুষ খাই দে এগুলো আল্লাহ শয়তান নাই ঘুষ খাই দে শয়তান আছে না নাই এখানে বড় করে হন না ঘুষ খাই দে সুদ খাই দে এগুলো তো শয়তান শান্ত ভাই আর জেরা তো ভাই আল্লাহ বিলম্ব তুলু কিন্তু কত হইলি যারা গোলাম ইতারা রকে শয়তান আরে আল্লাহ হয়তো ঠিক আছে তুই রকে ঘুরছো না রক্ত মিশ্রিও না কোনো সমস্যা নাই তোরা ক্ষমতা দিন কিন্তু কে আল্লাহ খিস আর নেককার বন্দা মুস্তাফার গোলামক করলে কোনো সময় কিছু গরিব পাত্তিনি আলহামদুলিল্লাহ তাহলে গোলামক করলে তুন শয়তান 70 মাইল দূরে থাকে 6 মাইল দূরে শয়তান খাদের দে আল্লাহ সারা জীবন ব্যাগগুলোনে মদ খাবাই দি সুদ খাবাই দি ইয়াবা ট্যাবলেট খাই দে নিজের বাপরে বাপ না রাখে ও বুক ইয়াবার বাবা কইরে কি রে আই শয়তানের খাস কারণে না আই শয়তানের কারণে মানুষের দোকাবাজ গজ্জি দে আই শয়তানের কারণে মানুষের টিয়া খাই ফেলাই দে এ কিন্তু ব্যাগিনোর চাবি তালারাতত কিন্তু যাইতে দেখি দি আসমান খুশি চন্দ্র খুশি আরশ খুশি লৌহে কালাম খুশি সারা পৃথিবী মিছিল করে দে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কয় কয়ান নবীরে এত খুশি দে শয়তান দেরি ন করে পাহাড় যাই মাতুল ভাবে মার দে গোরা কোয়ালি না খাড়া করি ফেলাই আল্লাহ হতে কি সমস্যা হতর হইলাম না গোলাম করলে কিছু কই পাত্তিনি সুবহানাল্লাহ বলনা रसूले खुदा की गुलामी में क्या है
रसूले खुदा की गुलामी में क्या है, सारा तुम गुलामी में आकर तो देखो, गुलामी यही बादशाह से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, रसूले खुदा की सलात दुनिया सलाम या हबीब अल्लाह। শয়তান ফরিয়াদ করতে, মওলা আপনি যখন দুনিয়াতে পাঠালেন, নবী যখন আসলো আমি কান্না করেছি, তাদেরকে আমি দোকার মধ্যে ফেললাম, দোকার মধ্যে ফেললাম, তারা তো মুস্তাফার গোলাম হয়ে যাবে, আমার নবী তো তাদেরকে চারা জান্নাতে উদ্বোধন করবে না, নবী তো তাদেরকে চারা জান্নাত উদ্বোধন করবে না, আইসাইলম তারা টেলি করে জাহান্নামত। আর কলজে টুর নবী, অনর মাহবুব নবী, ইয়াসিন নবী, তহা নবী, কামলিওয়ালা নবী তো আয় রে, সারা পৃথিবীর গোলাম কলরে বুকুল ফেলাই। অনরা নবীর মাহফিল তো খুশি না খুশ, হারা হারা খুশি একেবারে। আল্লাহু আকবার, আল্লাহ নারের তাকবীর, নারের সারা, নারের গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুই আর খলজে তুরো আর ভাই কররে, দাদু ভাই করে কবুল করো, আমিন করো। খাজা আন নবী কেন করেছি সব কষ্ট নি হন, সাটা হেবেন না হন, একদম ওয়াটার আছে রেজাউজের মতো ফ্রি মাইন্ড পৃথিবীর নাই, আইরা হেবেল হেবেন না, বন্ধু হইতে বেরে না, ভাই হইতে বেরে না, ঠিক ন আল্লাহ কবুল করো। রাইতে গিয়ে তো এখানে খুশি গরম করত, পানি দিয়ে যদি খুশি করি না পারি, আর গোলাম আমার বাচ্চা গোলাম কেন, আল্লাহ কবুল করো। খাজা আব্দুল মুত্তালিব, কাবা শরীফের নাম ছিল বাক্কা, আমি বলি নাই, আল্লাহর কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতিউ ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর কাবার নাম ছিল বাক্কা, প্রাচীন যুগের ইতিহাস। আমার খাজা আব্দুল মুত্তালিব বাক্কাকে দেখলেন, চোখের পানি ফেলে দিলেন, মওলা রে ওখানে তো মূর্তি পূজা হয়, বিশাল বিশাল মূর্তি, 360টি, কয়টি? এক রাওয়ায়াতে আছে 359, আর এক রাওয়ায়াতে আছে 360টি। আল্লাহকে ডাক দিয়ে বলে, মওলা তারা বিশাল সম্পদের মালিক, টাকাওয়ালা, এমন এমন বংশ আছে আমাদের সমাজে, সৈয়দ বংশ আছে, চৌধুরী বংশ আছে, খাজি বংশ আছে না নাই, পটোয়ারি বংশ আছে না নাই, বিভিন্ন বংশ আছে। ওই সময় বংশ ছিল নজির বংশ, উমাইয়া বংশ, খারেজ বংশ, কুবাইস বংশ, এভাবে বিশাল বিশাল গোত্র বলা হতো। বনি নজির গোত্র, বনি উমাইয়া গোত্র, এভাবে 12টা শিল্পপতি গোত্র ছিল। খাজা আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ফেলে দিলেন, মওলা রে আপনার ঘরের গিলাপ নষ্ট হয়েছে, সানি নষ্ট হয়েছে, দরজা নষ্ট হয়েছে, একটু সুযোগ দেন যেন আপনার ঘরের দারোয়ানি করতে পারি। সুবহানাল্লাহ, কেরাম বড় করে হন না। নবী কার মাধ্যমে পাঠাবেন, নবী কিভাবে আসবেন, কাকে দিবেন, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, 12টা গোত্রকে ডাকলেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যে আল্লাহর ঘরের নাম বাক্কা, এই বাক্কাকে নষ্ট করলেন, মূর্তি পূজা করলেন, অং তাইস তাইং নম্রতে ফিরি ফিরি অং প্রাবণ, বিভিন্ন মন্ত্র পড়ছেন, কিন্তু শুনেন আল্লাহরে আমি কসম করে বলে, আমি খাজা আব্দুল মুত্তালিব কখনো মূর্তি পূজা করি নাই। ও মওলা আমি কখনো মূর্তি পূজা করি নাই। 12টা গোত্রকে ডাকলেন, বললেন টাকা দাও একটু গোলামি করি, সবাই টাকা দিলেন। কেন? খাজা আব্দুল মুত্তালিব আরব শহরের মধ্যে সবার চাইতে সুন্দর, যেমন চোখ, যেমন কপাল, যেমন চেহারা, কেউ যদি একবার আমার নবীর দাদু বাইরে দেখে কেউ চোখ ফিরাই না, কেমন টানা টানা চোখ, চেহারা তো এমন সুন্দর, আনারের রস যেমন লাল, চেহারাও লাল। কপালে নবীর নূর আছে না নাই? কদ জাকুম মিনাল্লাহি নূর
ও হুজুর হনরে তো আল্লাহ গো মাটির দলাও নহমারে বুসালাদ দে গামিনজি বাস গামিন হন না গামিন খর কলিলে বউ দাই যাই গুদি না আছে না নাই তুই হুজুরে কেন ফতোয়া দিবে সিদ্দিক আকবর নবীর প্রেমে কেমন দাওয়ানা করলো ও সিদ্দিক আকবর কোত্থেকে আসলা পাগল হয়ে আসলাম কেমন পাগল আমার সিনাতে মুস্তাফা বসবাস করে কোন দলিলের প্রয়োজন নাই আমার ইসলাম দেন আমার ইসলাম দেন ইসলাম is not only a religion but also a complete code of life inna dina inda Allahil ইসলাম মুস্তাফারে দলিলের প্রয়োজন নাই আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব কামলিওয়ালা ইবেন নাম সিদ্দিক আকবর এ তুই দুইদিকে মরনা ফাকল দে আত্মে কিল্লাত দে কোরআনকে গবেষণা না করস হাদিস কানা ফরস ফললে তো মুস্তাফার কদমবন্দি বিক্রি যাচ্ছে আর সুন্নি করতে কি আর অভাব নাই জিজ্ঞে জারি কে খানা দিয়ে দিও ভাই এত বড় বড় খানা ইন্দি গিয়ে দি হুজুর আল্লাহ কাচ্ছে হয়ে নিব জিদি না আলহামদুলিল্লাহ এত বড় রোজ জমা করতে কিরে এদিকে খানা করতো ওরে গিয়ে রাঙ্গুনিয়া সিবিদুরি ও ভাই যুদ্ধ করে দেখাবি নি খো আলহামদুলিল্লাহ আল্লাহ মার দেখাবেন লাই সুন্নি করলে আল্লাহ নিয়ামত দিয়ে দে সিবিদুরি ভয় ভাই সম্পর্কে নইলে 33 গান আইটেম বেশি গোড়া ফিলেট 300 বাসন টাউন সহ অবা ইয়েন তো নইলে মাতালার দে ওনারা জিদ্দুর বসে এত বড় আল্লাহর পুরা রমির মেহমান এত বড় খানা দিয়ে দে খাইন পারি হান নবী হাবাত দে আল্লাহ তুমি বুঝিয়ে রে সুবহানাল্লাহ কেন বলো হান নবী হাবাত দে বললাম তোরা খাবি দি শুধু এর ন জান্নাত শুধু খাবি দি আর ফল দে সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তালিব সবার থেকে টাকা নিলেন 12টা গোত্র থেকে টাকা নিলেন কেমন সুন্দর আল্লাহর ঘরটা লেডি করলেন আল্লাহর ঘর লেডি করে 12টা গোত্ররে দাওয়াত দিলেন শিল্পপতি টাকাওয়ালা সবাই বাক্কাকে দেখে শুধু তাকায় আছে দেখো না মদিনার এমন উঁচু ল্যাঙ্কের উপর ল্যাঙ্কের লম্বা মানুষ কি মানুষ লম্বা মানুষ সুন্দর মানুষ বাক্কাকে কেমন সুন্দর করেছে 12টা গোত্র বলে আর কোনো কথা নয় আমরা পারি নাই আপনি পেরেছেন নিজের টাকা খরচ করে আমরা তো সামান্য দিয়েছি শেষ ভালো যার সব ভালো তার খাজা আব্দুল মুত্তালিব সব কিছুর মাধ্যমে আল্লাহর ঘরকে সুন্দর করলেন সব কিছুর হুকুম কে দে বানাইকে সম্মান দেখে যখন সুন্দর করলেন 12টা গোত্র বলে আর কোনো কথা নয় একটু আপনি যদি বিয়াদবি মাফ করেন আজকে থেকে আপনি বাক্কার মোতোয়াল্লি বাক্কার কি কাবা শরীফের কি মোতোয়াল্লি আজকে থেকে মোতোয়াল্লি আপনার জন্য অফিস করা হবে বিভিন্ন রাষ্ট্র থেকে বাদশাহ আসবে আপনি কথা বলবেন কেন আমি কেন কথা বলবো আপনার টুটগুলা কেমন সুন্দর আপনার চেহারাটা কেমন সুন্দর আপনি যদি কথা বলেন বিভিন্ন রাষ্ট্রের বাদশাটা আপনার প্রেমে নত হয়ে যাবে ওদের কেমন জানি না চেহারাটা দেখলে সূর্যের চাইতো আলো দিচ্ছে কম জিনিস আছে না নাই প্রেম আগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা প্রেম আগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা সুবহানাল্লাহ হবে না খাজা আব্দুল মুত্তালিব বসে গেলেন আজিমুস শান চেয়ারে বাদশার চেয়ারে বসাইলেন কে বলেন না কে বসাইলেন তাহলে মোতোয়াল্লিও পেলেন অফিসও পেলেন চেয়ারও বসে গেলেন বিভিন্ন রাষ্ট্র থেকে মিশর আমেরিকা লন্ডন ওমান জিদ্দা বাংলাদেশ সারা পৃথিবী থেকে বাদশারা আসতেছে দেখো না বাক্কাটা কি সুন্দর সুবহানাল্লাহ বলেন এখানে এই কাজটা করেছেন কে বললেন উনি মোতোয়াল্লি আরে ওয়ারাফানা লাকা যিকরাক নবীর সম্মান বাড়াইলো কে এটা তো সম্মান প্রথম থেকে শুরু হয়েছে তোমার চোখ নাই তুমি দেখো না তোমার কান নাই তুমি
শোনো না, তোমার ব্রেন নাই, তুমি কেমনে শুনবা? তুমি তো আমাদের মতো কাচ্চি বিরিয়ানি খাও নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি তো বিভিন্ন ব্রেন খাওয়ার জন্য কিছু খানা আছে না নাই? হতানো হত দে খানা আছে না নাই? এই খানায় কিন্তু মুস্তাফার কদম তো নাই, এ কিন্তু কোন রাষ্ট্রপতির কদম থেকে নয়। আমি বলি নাই হুজুর এই কথা বললেন কেন? রিজিকের মালিক আল্লাহ, হ্যাঁ হ্যাঁ সবকিছুর মালিক কে? আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রাজা ফাজিল বেলভি फरमाते हैं खालिके कुल आपको मालिके कुल बना दिया। जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दू जहां तुम्हारे लिए। बैक किसो हल्ला सृष्टि बुझी दे তুই নবিল্লাই ফলো নে না টিয়ার বান্ডিল দেবে, নবিল্লাই ফলো নে না বিশাল আকারে খোরমা ডাইল বিভিন্ন প্রকারের ব্রেনি চিন্নি খাইলে না তোমার ব্রেনি ভালো ব্রেন হ কেজি। সুবহানাল্লাহ। ব্রেন 1.5 কেজি হ কেজি। বিজ্ঞানী কল গবেষণা করেছেন, বিজ্ঞানীরা গবেষণা করলেন ব্রেন কয় কেজি। আমার নবী ডাক দিয়ে বলে মওলা ব্রেন তো 1.5 কেজি। আমার উম্মতরা ডানে কেমনে যাবে, বামে কেমনে যাবে, সামনে কেমনে যাবে, পিছনে কেমনে যাবে, রুকু কেমনে করবে, সিজদা কেমনে করবে? মাহবুব আপনি যখন বললেন একটু বলেন না 90 কেজি ওজনওয়ালা 70 কেজি ওজনওয়ালা পুকুরের মধ্যে যখন লাফ দে, কিসে 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 সাগরে যখন লাফ দে, ডুবে না সাঁতার কাটাই আর পানি তো আপনারে আদর করে, এটা তো আমার নবীর শান। যদি লোহা দেন ডুবে যাবে, ইট দেন ডুবে যাবে, সবকিছু ডুবে যায়, বন্দা উপরে থাকে। আমার আল্লাহ বলে মাহবুব প্রেম তো সৃষ্টি করলাম আপনার প্রেমে পড়ে, সারা পৃথিবী বন্দার বাগান করলাম আপনার উপর দরুদ শরীফ পড়ার জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য। সবকিছু তো আমি আল্লাহ আপনার প্রেমে সৃষ্টি করলাম। ব্রেনের মধ্যে মওলা এমন একটা পাওয়ারফুল পানি দিলেন। কি দিলেন? পানি দিতে দেরি 50 গ্রাম হয়ে গেলেন। কয় গ্রাম? এজন্য লড়তে কোনো কষ্ট, রুকুতে কোনো কষ্ট, সিজদাতে কোনো কষ্ট হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আরেকটা জিনিস দিবেন না? হ্যাঁ হ্যাঁ দিব। বিজ্ঞানীরা তথ্য বের করলেন 2টা নিউরন। 2টা কি? একটা ডানে একটা বামে। ডান দিক ভালো নাকি বাম দিক ভালো? ডান দিকে যত ভালো কাজ করবেন তত ব্রেন বাড়বে, আর বাম দিকে যত খারাপ কাজ করবেন হয়তো চোখের সমস্যা হবে, কানের সমস্যা হবে, ব্রেনের সমস্যা হবে, শরীরের সমস্যা হবে। সমস্যা হতে হতে ঘরের ছেলের সমস্যা, বউয়ের সমস্যা, ফ্যামিলির সমস্যা, নাচতে নাবুদ হয়ে যাবেন। আর নবী বলে ভালো দিক চিন্তা করো, কামলিওয়ালা নবী দুনিয়াতে তোমাকে দোয়া করে যায়, বাদশা হয়ে যাবে, কবরেও বাদশা হয়ে যাবে। নবী যদি আপনার হয়ে যায় আর কোনো চিন্তা আছে? খাজা আব্দুল মুত্তালিব গোলামি করলেন, গোলামি করার পরে কয় বছর করলেন? 1 বছর নয়, 4 বছর। কয় বছর? জারো দিচ্ছে। হায় হায় মওলা কাবার ভিতরে, বাক্কার ভিতরে বিশাল বিশাল মূর্তি, 5টা মূর্তি বড় ছিল। একটার নাম হুবল, একটার নাম কি? একটার নাম মুনাফ। এভাবে বড় বড় কি ছিল? আমি জারো দিচ্ছি তাদের পূজা খালেক কয়জন? আমি জারো দিচ্ছি, আল্লাহরে জারো দিলাম, পরিষ্কার করলাম, মাকড়ের জালি সাফ করলাম। আপনার গোলামি কয় বছর? 4 বছর পরে মনে মনে সিদ্ধান্ত নিল একটু ফ্যামিলিকে দেখতে যাই। রাত তো গভীর হয়েছে, উনি রাস্তার মধ্যে চলে গেল। ভালো কাজ যারা করে তাদের পিছনে শত্রু আছে না নাই? নাচ করেন কোন ফতোয়া, প্যাকেজ করেন আরো হুজুর এরকম দেখেন না, সাইন আছে না নাই? আছে না নাই? একটু বড় বড় করে বলেন, আছে না নাই? কিন্তু কোন ফতোয়া আর কোরআন শরীফ তেলাওয়াত করেন কিল্লে করতে লাগবে তো শয়তান। শয়তানের খালতো ভাই, তেরতো ভাই এজিদি মারহা বাংলার জমিন আছে না?
কাঁ কইদ ভাই তোরা কিনলে আর কিন লইয়ের লড়ান জলগুদি উজুরের অভাব নাই আশিকের রসুলের অভাব তোমরা এই জিকির করতে লাগবো না আর তিন তো সাহেবের সময় নাই সময়ও আর যারা ওয়াইসুল করণীর মতো বলে গিয়ে আর কিনলো এর কিনলে এদিকে কষ্ট করি রে টিয়া খরচ করি ইউটিউব মিদি টিভি মিদি বিভিন্ন চ্যানেল মিদি লক্ষ লক্ষ টিয়া খরচ করি জুলুস জায়েজ নাই কিনলে কষ্ট করতে লাগবে এদিক কি কষ্ট করানোর পরও সত্যি করে হন তো মানুষ বাজ্জি না হইনি যান উনি দি বাজ্জি না হইমি কিনলে এদিক কিন ওরানো লাগবে তোর না তো ফ্যাট ফুল দেখ না ইনো গাপ্পা দি ফেলাই কিনলে কষ্ট করতে লাগবে আর কষ্ট করিনি জেললে মনে হইলে ঘর সোনার বাংলাদেশ ব্যাগগুলো সোনার বাংলাদেশ হন না সোনার বাংলাদেশ বাংলাদেশ সবার করেন আপনার ভালো কাজ করেন এগুলো নিয়ে পাগলামি করিয়েন না পাগল মানুষের কোনো কি নেই আদালত নাই পাগলামি যদি শুরু হয়ে যায় সমস্যা আছে না নাই আছে না নাই ফলে কিছু বুঝতে দে কামনিওয়ালা মিকে চাইরে জিবে খর আছে ইবে কাফনের খর মনে করি রে হাসি হাসি মুস্তাফাল্লাহ জান দিতে প্রস্তুতি কারা কারা আছেন চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আর নবী ছাড়া কিছু হনা নবী ছাড়া কিছু নবী আর জীবন নবী আর প্রাণ এই হাত এই দেহ মুস্তাফার কদমত বিক্রি করে ফেলা এখন খাজা আব্দুল মুত্তালিব জারো দিয়ে বাসার দিকে যাচ্ছেন আবু সুফিয়ান নামে বড় দজ্জাল মুনাফিক 4-5 জন 6 জন 11 জন মিলে ধরে ফেললেন কলার পর্যন্ত ধরে ফেললেন হাত ধরে ফেললেন হাত পিছনের দিকে দিলেন অনে আর খনসম্মত মুতওয়াল্লি করিবেন অনে আর খনসম্মত বাক্কা ন যাবেন কারণ 4 বছর গোলামি করছুন যদি বাক্কা শরীফের মুতওয়াল্লি তখন অনের জীবন তো মারি ফেলেই শত্রু আছে না নাই আর বদ্দা কথা শত্রু মাত্রা আছে আর নবী দাঁত তো আছে ডানেও কেউ নাই বামেও কেউ নাই আপনি যদি মুতাল্লি করেন আপনাকে জবাই করা হবে আপনাকে মেরে ফেলবো খাজা আব্দুল মুত্তালিব চুপগুলো আসমানে তুলে দিলেন মওলা রে গোলামি করলে যে মার খাইতে হয় এটা তো জানতাম না আপনার গোলামি করেছি 4 বছর কোনো বিনিময় নেয় নাই ঠিক আছে আমি ছেড়ে দিব আমার মালিক যদি বলে আমি দায়িত্ব এ কথা বলে উনি দূর মেরে বাক্কাতে চলে গেলেন বাক্কার দরজা ধরলেন গিলাপ ধরে ডাক দিয়ে বলে মওলা ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই সব শত্রু নাই আমার স্ত্রী নাই আমার পুত্র তুমি যদি থেকে থাকো খাজা আব্দুল মুত্তালিবের সাথে কথা বলতে হবে আর যদি কথা না বলো আর কখনো তোমার ঘরের মুতওয়াল্লি করব না দারোয়ানি করব না চাকরি করব না জারো দিব না ও মাওলা 4 বছর গোলামি করেছি কোনো বিনিময় নেই নাই কোনো বিনিময় নেই নাই আদর করে সোহাগ করে ডাক দিলে মাওলা ডাকের জবাব দিবে পৃথিবীর কেউ না শুনলেও আশেক মাসুক শুনে আমার কান্নাই বলে আমি শুনি না আল্লাহ ডাক দিয়ে বলে খাজা আব্দুল মুত্তালিব আমি আল্লাহ আছি তোমার কপালে সোনার মদিনার নূর মুস্তাফা তুমি কারে ডাকো আমি তো আছি চিন্তা করিও না পরীক্ষা নিচ্ছি টেনশন করো না কি প্রয়োজন ও মাওলা ডানে কেউ নাই বামে কেউ নাই বিবাহের সিদ্ধান্ত করেন হ্যাঁ বিবাহ সিদ্ধান্ত হবে ছেলে দিতে হবে কয়জন বললেন 10 জন কয়জন মাওলা বিবাহের সিদ্ধান্ত করেন আমাদের বিবাহ হয় সিদ্ধান্ত করেন কে জোড়া লাগাইয়ে দেন কে একরা মরা করে হন না ফুয়া কদু আছে একদম কিছু নবুঝে প্রেম করে দিলে আজারা না ও সকিনা ও বুলবুলি কিন্তু বিয়ে করি ভূতে হুকুম খা জিবে তোমার লয় তাইবু আই লাভ ইউ চলে ভূতে তুই কিনলে ইল্লে অরান খেতে বলে ইল্লে আসারা না আল্লাহ বুঝিবে তৌফিক দান করে কেন বড় করে হন না আল্লাহ 10 জন ছেলে দিতে হবে একটা দাগও থাকতে পারবে না অন্ধ হতে পারবে না নেংরা হতে পারবে না মওলা রে ব্যাটারি যার বেশি পাওয়ার তার বেশি সুবহানাল্লাহ ব্যাটারি যার বেশি পাওয়ার তার বেশি একটার চাইতে একটা সুন্দর দিতে হবে আল্লাহ ডাক দিয়ে বলে খাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান কিছু পেতে হলে কিছু দিতে হয় সুবহানাল্লাহ
ঠিক আছে বিয়ে করাইম দেরি দস্য ফুয়া দিন দুগ্গ এটা খানা থাকতো নু বড়া থাকতো নু নেংরা থাকতো নু আমার দেখিলে এত সুন্দর সুবহানাল্লাহ বাপে যেতে ফুয়ারে দেখায় পোশাক পরিয়ে রাখে অথচ বাপে ফুজি দিবে সিরে যে দাগ ফুয়াদের দায়ী ও সোনা আর আব্দুর রহমান রে করলে সুন্দর লাগবে তুই বেগুন হতে কিরে খড় পিনি দে ফোয়া সুন্দর খুশি হনে হতে আর ফুয়া পিন্নি দে আমি বাপর ফরাই আর ফুয়া মাসিন খাই দে আমি খাই ফেলাই ইবের নাম বাপরি ইবের নাম কি তোমারা তো ইয়াবারে বাবারা হওয়া দেয় না নিজের বাপরও তো হস বাপ নড়া হোক আল্লাহ বুঝবে তো বিদ্যাঙ্গ রে কেউ বাপরে তালাক দিয়ে দে ফতোয়া আছে দে বউরে তালাক দম কি উল্টো ফুল্টো করলে তালাক দিবে ফতোয়া হার বউর মহব্বতে আই লাভ ইউর মহব্বতে বাপরে মারে সারে দিয়ে দে এলে কিছু বুজুর্গ শয়তান আছে না নাই এসে হত না হত দে রেজা হুজুর কোন মিছে তখন না বৃদ্ধাশ্রম জন্না অফিসারের বাপ আরে 5 তলা 10 তলা 8 তলা মানুষের বাপ বিল্ডিং করে দি সত খাইয়ে কলম দিলে মনে করলে করে দি বাবার কথা বলো নসিনি তো বৌমা কত দেখে না অনেক বৃদ্ধাশ্রম যাবে বুঝলাই এলে কিছু বুজুর্গ আছে না নাই আমি তো জুতা লই মারি কেন তোমার কম বক্তরে হয়তো খোয়াল খারাপ দে খোয়াল খারাপ দে নবীর শিক্ষা নদম দে নবীর শিক্ষা ন দিলে বাপে তো বাবির শিক্ষা ন দে ও বাপ হারা হয় কেন বুঝবি আর প্যারা নবী খন্দে রহমাতুল্লিল আলামিন বলছে মা বাবা এটা হলো 8খানা জান্নাত থেকে 2টা জান্নাত পাওয়ার রাস্তা মা বাবার গোলামি করে কেউ যদি কবরে যায় তার জন্য সোনার মদিনা বলে 2টা জান্নাত থাকবে নবী রে 2টা জান্নাত আমি কোথায় ঢুকবো তোমার যেটাতে ইচ্ছা ওটার মধ্যে ঢুকে যাও খাজা আব্দুল মুত্তালিব মওলার সাথে কথা বলে হ্যাঁ দিব কয়টা দিবে প্রথম জনের নাম বিবাহ হয়ে গেল সুবহানাল্লাহ বলেন সংক্ষেপে বলছি বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে আল্লাহ এমন এমন সুন্দর সুন্দর নেককার নূরানি চেহারাওয়ালা সন্তান দিচ্ছে প্রথম নম্বরের নাম হলো খাজা আব্দুল্লাহ তারপরে 2 নম্বর আবু তালেব আবুল হামজা এভাবে কয়জন 10 জন ছেলে হওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে খাজা আব্দুল মুত্তালিব বিয়ে করার জন্য বলেছো বিয়ে করাই দিয়েছি 10 জন ছেলে দেওয়ার জন্য বলেছো 10 জন ছেলে দিয়েছি কিন্তু কথা একটা বলেছিলাম কিছু পেতে হলে কিছু দিতে হয় 10 জনের মধ্যে এটা সবার চাইতে সুন্দর হবে এটা আমার রাস্তায় দিতে হবে আমার রাস্তায় দিতে হবে খাজা আব্দুল মুত্তালিব মাওলা দিব তো যারও দিচ্ছে উপরের দিকে তাকাই না আল্লাহ ডাক দিয়ে বলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান কিছু পেতে হলে কিছু দিতে হয় খাজা আব্দুল মুত্তালিব উড়ে কিল্লে নশতলে গুদে উপরের দিকে কেন তাকাচ্ছ না আমি তো তোমাকে দেখছি মওলা দিব তো কয়েল করে গেলেন 2টা উট দিলেন কয়টা আবার এসে জারো দিচ্ছেন উপরের দিকে দেখছে না মওলা বলে কুরবানি কবুল করে নাই মওলা কুরবানি কবুল করে নাই কি হয়েছে আরো দিব তো কয়েল করে গেলেন 5টা উট 5টা বকরি দিলেন আবার ঝাড়ু দিচ্ছে মাকড়ের জালি ছাপ করছে মওলা কখন ডাকতে উপরের দিকে তাকাই না মওলা বলে কুরবানি কবুল করি নাই ও খাজা আব্দুল মুত্তালিব আমি কুরবানি কবুল করি নাই 10টা নয় সারা পৃথিবীর উট গরু মহিষ দুব্বাও যদি দিয়ে দাও আমি কবুল করব না যাকে 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 তালাশ করেছি যাকে চেয়েছি তাকে দিতে হবে ঘরের মধ্যে গেলেন মনটা বড় খারাপ ছেলে যেটা বেশি ভালোবাসে উনি তো বাবার জান বাবার প্রাণ খাজা আব্দুল মুত্তালিব ওনার সন্তান খাজা আব্দুল্লাহ বড় ছেলে এমনিও বাবার জন্য পাগল হয় বড় ছেলে বাবার জন্য দেওয়ানা হয় ডাক দিয়ে বলে বাবা 4 দিন পর্যন্ত আপনার চেহারাটা বড় মলিন 4 দিন পর্যন্ত আপনার মনটা বড় খারাপ একটু বলেন না আপনার বাবা নাই আমি তো আপনার বাবা
দুঃখে সুখে যাকে পাবেন উনি তো খাজা আব্দুল্লাহ। বাবারে আগে সন্তান ছিল না আপনি কত কষ্ট পেয়েছেন, কত মের খেয়েছেন, কত আঘাতের কথা শুনেছেন। এখন আপনার ব্যাটারি আছে না, সুবহানাল্লাহ বলেন। এখন তো ব্যাটারি আছে, বলেন আপনার সুলতান আছে, আপনার বাদশা আছে, বলেন না তরোয়ার হাতে নিব গর্দান দুই ভাগ করে ফেলবো। সুবহানাল্লাহ। বাবা ঝগড়া নয়, মারামারি নয়। তোমরা যখন ছিলে না, প্রেমের কথা বলেছি, তোমাদেরকে চেয়েছি, আল্লাহ আমাকে বিবাহ করাইলো, 10 জন ছেলে দিল। আল্লাহ বলেছে যেটা সবার চাইতে সুন্দর এটা আমার রাস্তায় দিতে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মওলা তো বড় নেককার, মওলা তো বড় আদরের কথা বলেছেন, বড় নিয়ামতের কথা বলেছেন। বাবা কুরবানি হওয়া এটার মতো ভাগ্যবান আর কেউ নাই। 10 জন ছেলেকে ডাকেন না, 1 থেকে 10 পর্যন্ত দেখেন, যেই সন্তান সুন্দর ওই সন্তানকে মওলা রাস্তা দিয়ে দিবেন। একটু দেখেন না, 10 জন ছেলেকে ডাকলেন, খাজা আব্দুল্লাহ থেকে শুরু করে 10 পর্যন্ত, 1 থেকে শুরু করে 10 দেখলেন। হঠাৎ করে একের মধ্যে চলে আসলেন। বাবা 10 জন ছেলে দেখলাম, সবার চাইতে সুন্দর আমার খাজা আব্দুল্লাহ। বলেন একটু বড় করে বলবেন না, আমার খাজা আব্দুল্লাহ। ও বাবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের পাহাড় আমাকে পাবেন। বাবারে হাত বাঁধতে হবে না, চোখ বন্ধ করতে হবে না, শরীর বন্ধ করতে হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মালাকুল মউত যখন গ্রেফতার করে সিনার মধ্যে যখন হাত রাখে, ওই সিনারটা খালি হয়ে যায়, ওই সিনার পাখির রূহ পাখিটা চলে যায়। বাবারে হাত বাঁধতে হবে না, চোখ বন্ধ করতে হবে না। মিনার জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে মওলার প্রেমে সিজদা দিয়ে কুরবানি আল্লাহ কবুল করেছেন, ওই জায়গায় আমি খাজা আব্দুল্লাহ চলে যাব। বাবা আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আপনি বাক্কাতে চলে যান, আমি মিনার জমিনে চলে যাচ্ছি। মিনার জমিনে চলে গেলেন। এদিকে বাবা কান্না করছে, খাজা আব্দুল মুত্তালিব কান্না করছে, ঝাড়ু দিচ্ছে, মাখরের জালি সাফ করছে। এদিকে মিনার জমিনে, একটু মনোযোগ, এদিকে মিনার জমিনে খাজা আব্দুল্লাহ মিনার জমিনে যেই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাম সিজদা, ওই জায়গায় সিজদা দিলেন। ডাক দিয়ে বলে, মওলা মিনার জমিনে কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, একটু কোরবানিটা কবুল করে ফেলেন। আল্লাহ কুদরতি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি কোথায়? দেখো না প্রেমের কোরবানি চেয়েছি, নূর ট্রান্সফার করব, সোনার মদিনা আগমন করবে। আমি অর্ডার দিলাম, তাড়াতাড়ি জান্নাতে গিয়ে জান্নাতি চাদরটা নিয়ে আমার খাজা আব্দুল্লাহকে চড়াই ধরো। বলবা তুমি ধরো নাই, মওলা ধরেছে। আতানি জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে চাদর নিয়ে কান্না আলা রুসিহিমুত তাইর, এমন একটা পাখির মতো জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার সাথে সাথে মুস্কি হাসি বলে, হায় রে গায় কুরবানি হয়ে যাবে। খাজা আব্দুল্লাহকে জড়াই ধরে বলে, আমি দড়ি নাই, মালিক মওলা ধরেছে। দেখতেছে যখন জান্নাতের চাদর দিলেন, পাখির মতো একটা নূর এসে খাজা আব্দুল্লাহর কপালে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মওলা খাজা আব্দুল্লাহ উঠে যাও, কুরবানি কবুল হয়ে গিয়েছে। এই কুরবানি ছুরি নয়, তলোয়ার নয়, কোনো কিছু নয়, এই কুরবানি হলো প্রেমের কুরবানি, সোনার মদিনার আশার কুরবানি। খাজা আব্দুল্লাহ উঠে ডানে দেখলেন, বামে দেখলেন, সবাই দৌড় মেরে মিনার জমিনকে ডাক দিয়ে বলে, ও জমিন, তোমার এই জমিনে, মিনার জমিনে এত সুন্দর মানুষ দেখি নাই, খাজা আব্দুল্লাহর মতো সুন্দর আর নাই। নূর যখন ঢুকলেন চেহারা পরিবর্তন হয়ে গেলেন, এমনিতে সুন্দর, নূর পেয়ে তো নুরুল আলা
এমন সুন্দর হয়ে গেলেন। সুন্দর যখন হয়ে গেলেন, ডানে মানুষ বামে মানুষ। ও দাদু ভাই, শুধু জুলুস বাংলাদেশে নয়, ওই প্রাচীন যুগের তাফসীর, ওই সময়ও মিনার জমিনে খাজা আব্দুল্লাহকে দেখে মিনাবাসী জুলুস শুরু করে দিলেন। ডানে মানুষ বামে মানুষ, আস্তে আস্তে বাক্কা কাবা পর্যন্ত আসলেন। 20 বছর পরে কোনো সন্তান আসলে বাপে হয়তো ও খান পরে কি সুন্দর না সিনানো যার মোটাই দে আলহামদুলিল্লাহ হতে কি খাইয়ে খোঁজা ধরে এত সুন্দর লাভ দে হয় না কয় মা বাবা হয় না কয়। খাজা আব্দুল্লাহ বাক্কাতে গেলেন, যাওয়ার পরে ডানে মানুষ বামে মানুষ দেখছে বাবা ঝাড়ু দিচ্ছে। বাবা হঠাৎ করে বলছে হয়তো কোনো বাদশা এসেছে। ডানে মানুষ বলছে মা নামতা, তুমি কে? সুবহানাল্লাহ বলা ইয়া নুসরত দে নূর ঢুকিয়ে রে এন ভাবে পরিবর্তন হয়ে দে সিনার কোনো সুযোগ। মান আমতা, তুমি কে? অনারে নসিরন আর নসিরন বাবা আনা খাজা আব্দুল্লাহ আয়নর খঞ্জে টুরো, আমি আপনার কলিজা টুকরা প্রথম সন্তান। যে সন্তান বাবা বাবা বলে কান্না করি, বাবার কিছু হলে সহ্য করতে পারি না। বাবারে আল্লাহ কোরবানি দেয় নাই দেয় নাই দেয় নাই, জান্নাত থেকে এই চাদর দিয়েছে দেখেন না, নূর 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 ঢুকাইয়ে দিলেন। বাবা ঘরে চলে যাও, শত্রু আছে তো বাইরে হইও না। ঘরে আছেন খাজা আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, মওলা তোমার ঘরে গোলামি করলে যে এত লাভ, মায়ের কাইলেও তো এত লাভ, গলা ধরেছে সমস্যা নাই, তালোয়ার মেরেছে সমস্যা নাই, আমাকে মন্দ কথা বলেছে সমস্যা নাই, তোমার ঘরের গোলামি করলে তুমি যে এত নিয়ামত দাও এটা যদি আমি জানতাম, কিয়ামত পর্যন্ত আমার বংশধররা তোমার গোলামি করতে করতে কবরে যাবে। ও মওলা তুমি শক্তি দান করো, সাহায্য করো, আমার তওবাকে কবুল করে নাও। ঘরে চলে গেলেন। 3-4 দিন পরে বললেন বাবা আমি ঘর থেকে পুরুষ মানুষ নজওয়ান, ঘরে বসতে ইচ্ছা করছে না, আমি একটু বাইরে ঘোরাঘুরি করব। বাবা বললেন ঠিক আছে বাবা, বাইরে ঘোরাফেরা করলে একটু দেখাশোনা করে ঘোরাফেরা করিও। খাজা আব্দুল্লাহ ঘুরতে 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 পাহাড়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন? পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে বলে মওলা কত সুন্দর পাহাড়, খুব সুন্দর লাগে। এ কথা বলতে দেরি পার্শ্ববর্তী পাহাড়ে, এটার নাম কিতাব বলছে ওয়াদিউল মুখাসসাস, ওয়াদিউল মুখাসসাস পাহাড়ে চলে গেলেন। ওয়াদিউল মুখাসসাস পাহাড়ে একজন লাকড়ি কাটছে, ওনার নাম হলো আব্দে মুনাফ। আব্দে মুনাফ উনি কে? উনি হলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান। সুবহানাল্লাহ কেন বড় করে কইবেন না? এই বহু কষ্ট করে বের করছি দি কিতাব গাড়ি 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 নকটা সহ কষ্ট আছে। ডাক পাড়ি যাইবে এবার ফিরতে গেলে আর বাজে কো সুবহানাল্লাহ করতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইলে আসমানুর রহমান নাজিল হবে নূর। হযরত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তারিফ क्या है? আসমান জমিনের যেই জায়গা খালি আছে ওই জায়গা ভরপুর করে দেন আল্লাহ রহমত দিয়ে। তার গড়ে তার ছেলেদের উপর এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর রহমত নাজিল হবে। আর একখানা হল না সুবহানাল্লাহ, আর একখানা আলহামদুলিল্লাহ। নাম খান নাম খান আম মৌলার নাম বললে লাভাসারা নাই, জিকির করলে লাভাসারা নাই। আল্লাহ কবুল করো। তাহলে অনেক শুনেন, আব্দে মুনাফ লাকড়ি কাটছে, হঠাৎ করে দেখলেন কে জানি তীর মারে। 10-12 জন সৈন্যবাহিনী তীর মারে, ওই তীর ঢুকে না, ট্রান্সফার হয়ে শত্রুদের দিকে ঢুকে গেল। আব্দে মুনাফ বললেন তীর মেরেছে লেগেছে এটাই দেখলাম, তালোয়ার মেরেছে গর্দান 2 ভাগ হয়েছে এটা দেখলাম, এটা কেমন? তীর মারলো, তীর ট্রান্সফার হয়ে শত্রুর দিকে ঢুকে গেল, শত্রুরা মারা গেল, জাহান্নামে চলে গেল। খাজা আব্দুল্লাহর কিছু হয়নি। রাকে আল্লাহ, রাকে আল্লাহ, মারে কে?
তীর ঢুকে নাই। আব্দে মুনাফ ডাক দিয়ে বলে, এটা কেমন কথা, সাধারণ নয়, অসাধারণ। আল্লাহর বান্দা, আপনার নাম কি? ডাক দিয়ে বলে, খাজা আব্দুল্লাহ। আপনার বাবার নাম কি? বললেন খাজা আব্দুল মুত্তালিব। উনি কে? মক্কা শরীফের, উনি কে? মক্কা শরীফের মুতাওয়াল্লি। আপনি অনেক বড় র্যাঙ্কের, সাধারণ নয়। আপনি চলে যান, আমি আপনাকে দেখতে যাব। চলে গেলেন। বাবা, আমি চলে এসেছি, গোপন কথা বলে নাই। কিছুদিন পরে আব্দে মুনাফ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান নাস্তা নিয়ে চলে গেলেন বাক্কাতে। দেখলেন অফিসের মধ্যে একজন নোরানি চেহারাওয়ালা বসে আছেন। ডাক দিয়ে বলে, আমি আসতে পারবো? হ্যাঁ আসেন। বাড়ি কোথায়? বললেন ওয়াদিউল মুখাসসাস, পাহাড়ের দিকে। বললেন হ্যাঁ এসেছেন। আপনার ছেলে কোথায়? আমার ছেলে কোনটা? 10 জন আছে। বললেন যাকে দেখেছি ওনার নাম খাজা আব্দুল্লাহ। উনি কোথায়? বলেন ভিতরে। একটা ঘটনা হয়েছে, পাহাড়ে গিয়েছে, আমি নিজের চোখে দেখতে পেলাম। তীর মেরেছে, তীর লাগে নাই। আমার খাজা আব্দুল মুত্তালিব বলে, তীর কেমনে লাগবে? যার কপালে তো রহমতুল লিল আলামিনের নূর আছে, ওনাকে তো আল্লাহ হেফাজত রেখেছেন। আল্লাহ কারে দিয়েছে? তোমার ভিতরে তো খাজা গরিবে নওয়াজ দে নাই, গৌসুল আজম মেসবন্দারি দে নাই, শাহিন শাহ সিরকুট সৈয়দ আহমদ শাহ তৈয়ব শাহ দে নাই। তোমার তুমকা বেন নূর। কারণ তোমার ভিতরে বেজার আছে না নাই? তোমার তিয়ামিদি হারাম আছে না নাই? তোমার শৈল জিন কিনতে রাখবো, এর ভিতরে শুধু টিয়া আছে না নাই? তো তোমার বউ আছে বেপরদা, এবারে কি খাজা গরিবে নওয়াজ দিব না? কেন বড় করে হন না? আর যদি পর্দাশীল হয়ে যান, নেককার হয়ে যান, আপনার ঘরের মধ্যে আসবে খাজা গরিবে নওয়াজ, আপনার ঘরে আসবে গৌসুল আজম মেসবন্দারি, আপনার ঘরে আসবে ওয়াইসুল করুনি। এরকম একটা সন্তান আল্লাহর কাছে চান না? সারা পৃথিবীকে পাগল করে ফেলবে। সুবহানাল্লাহ বড় করে বলেন। বললেন ঠিক আছে, আমার সন্তান রাকে আল্লাহ, মারে কে? বড় খুশি হলাম। আমি ডাকলাম খাজা আব্দুল্লাহ, এদিকে আসো। বাবা, তোমাকে নিষেধ করেছিলাম কোথাও যেন না যাও, কিন্তু এখন দেখলাম ঠিক আছে, কোথাও বের হইও না। বুড়াকে দেখলে অনেক গোপন কথা বলে না? ওয়াফওয়াসা খজন, সুবহানাল্লাহ বলেন। এখানে বড় করে হন না। বুড়োরে পাইলে ওয়াফওয়া হবো। আব্দে মুনাফ হুজুর হাতে ফোয়া নাই, ওকে মাইয়া আছে, ওদের নাম কি? মা আমেনা। নবীর মা দেয় কোনো হই একারা বড় করি হদে ইবে কেন হদে হুজুর আল্লাহ এন গমাইয়ে ফাদি দে জীবে নিজের মা বাবা সারা সূর্য ন দেখে তারকা ন দেখে হদে মাইয়ে যেতে আল্লাহ দি পুরা গরিয়েন খুশবু বরা হই হদাইতে বেতোয়াই দেয় না। আর কোনো চিন্তা নাই, কারণ নাস্তা করন জঙ্গুই কিছুদিনের মিনি আয় আলহামদুলিল্লাহ। কতজন আয় গরিব মানুষ, অনেকে নারে রাইবেন। খাজা আব্দুল মুত্তালিব বলে, গরিব ধনী সব কিছু মালিকের বান্দা, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা মানুষ, একে অপরের বন্ধু, একে অপরের ভাই। কিছুদিন পরে নাস্তা নিয়ে চলে গেলেন। রাস্তা দিয়ে যখন চলে গেলেন, ছোট একটা ঘর, মাটির ঘর, এখানে বসলেন। আমার মা আমেনাকে ডাকো না। আব্দুল মুনাফ বাবা দূর মেরে গেলেন। ও মা আমেনা, খাবার মুতাওয়াল্লি এসেছে, কত বড় মহান ব্যক্তি, আমি গরিবের ঘরে এসেছে, তুমি একটু দেখা করবে, তোমাকে নাকি একটু দেখবে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি পড়ে গেল, জপ জপ করে কান্না করলো। বাবা রে, আপনি কি জানেন না এই মা আমেনাকে নিজের মা বাবা ছাড়া পৃথিবীর আর কেউ দেখা দেয় নাই, আর দেখে নাই। মা বাবা ছাড়া পৃথিবীর আর কেউ দেখে নাই। আমিও খাজা আব্দুল মুত্তালিবকে দেখা দিব না। কেন পর্দাশীল ইয়ারা বসে ফেলে যাইলে আর কথা বাদ ধর না। স্বাস্থ্য ভাই যেহেতু ভাই কেমন আছো না নকর একদিন দেখা গেল দে স্বাস্থ্য বদ্ধ হলো না গুজব নাই করি ফেলে থাকতি এলে আসরা নাই এলে বুজুর্গ মাই আসরা নাই। তুই ব্যক্তি কি খাজা করিবে না মাসব না হদে কোন না হওয়া হতে কি কষ্ট করি হদে
আর হাল তো বাইরে লোক হতে কি বেয়াদব করতে না পছন্দ করছি যে আই ইতে দেখি আবার এবার আই লাভ ইউ হয়ে পেলা এর লেখানটা আছে না নাই এখানে বড় করে হন না তুই অনদোষে না অনিতে লাগ গুলতে বেচারা মেহমান গেই দেরি অনেক আইবের সময় একবারে এন বাবা শুনতে বেগুন দেহি তো শীতে কি এলে আছে না নাই আল্লাহ প্রত্যেকের হেফাজত করো। আর মা মেনা বলছে বাবা আমি দেখা দিব না, সূর্য আমাকে দেখে নাই। ইন ব্যাগি হনুনের খাজা আব্দুল মুত্তালিব এমন ভাবে মুস্কি হাসি দিচ্ছে যে আল্লাহ খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। এরকম মেয়ে মক্কা নগরীতে আর নাই, মক্কা শহরে আর নাই। অবুক এই কলজার টুকরা মেয়ে আমি জানি আপনি আমার জন্য রেখেছেন। আর কোনো কথা নয়। আব্দে মুনাফ ভয় পাচ্ছে, হুজুর মুতাওয়াল্লি সাহেব মাফ করবেন, আমার মেয়ে দেখা দিবে না, আমার মেয়ে দেখা দিবে না, আমার মেয়ে দেখা দিবে না। আমার মেয়ে আমাকে পর্যন্ত সংযোগ করে, আমাকে পর্যন্ত পর্দার বাইরে রাখে, পর্দার ভিতরে রাখে। আমার মেয়ে এমন ভাবে চলে আমিও ঠিক মতো দেখি না। আল্লাহর কসম করে বলি আমার মেয়েকে বাইরের মানুষ তো দূরের কথা একটা মশা মাছিও দেখে নাই। ইবের ফেটদি রহমতুল্লিল আলামিনের সিদেরি সুবহানাল্লাহ। না কথা আর কোনো কথা নু বিয়ের তারিখ তো বিবাহের তারিখ বলেন মালিকের হুকুমে বিবাহের সিদ্ধান্ত হয়ে গেল, বিবাহ হয়ে গেল। খাজ আব্দুল্লাহ মা আমেনা সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। বিবাহ হইতে দেরি আল্লাহ সাত আসমানের মালিক, কুল কায়নাতের মালিক, 18,000 মাখলুকাতের মালিক আমার মালিক বলে প্রেম শুরু হবে। সুবহানাল্লাহ বলে কি শুরু হবে? আজকের দরিয়ার ডুবদের মন দেখবি নবীজির দিদার, পর্দা দূর হবে মনের আদার। সুবহানাল্লাহ বলে কালাম আজিয়া গাইতেন না জিবা ইরবে গাইবো আলহামদুলিল্লাহ। এন কালাম গাইবো তো শুধু উনিবেন দে আল্লাহু আকবার। খাজা আব্দুল মুত্তালিব বিবাহ করাইয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে প্রেমের খেলা শুরু হবে। আরশ খুশি, লোহে কালাম খুশি, সারা পৃথিবী খুশি। 570 খ্রিস্টাব্দে মা আমেনার গর্ভ হতে ইয়ৌমুল ইসনাইন সোমবার সোনার মদিনা রাহমাতুল্লিল আলামিন আগে পেটের মধ্যে চলে আসলেন। কোথায় আসলেন? 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসবে। যখন পেটের মধ্যে আসলেন মা আমেনা বলে ছেলে হলে তো কবর হয়, ছেলে হলে বড় হয়। ডানে পীড়া কঠিন, বামে পীড়া কঠিন, সামনে পীড়া কঠিন, কিন্তু এমন নিয়ামতওয়ালা শিশু দিয়েছে আমি মা আমেনা বালু পরিমাণ কবর হচ্ছে না। আল্লাহ রে কি সন্তান দিয়েছো। মানুষ মহিলারা কত কষ্ট পায়, আর এটাকে পেয়ে তো আমার ভালো পরিমাণ কষ্ট হচ্ছে না। আমি যে ছেলের মা হয়েছি এটাও বোঝা যায় না। সুবহানাল্লাহ বলে। কিছুদিন গেল, যাওয়ার পরে দেখা যায় খাজা আব্দুল মুত্তালিবের বৌমা মা আমেনা মুখ দিয়ে সুগন্ধি বের হচ্ছে। ওই সুগন্ধি মক্কা নগরীতে এমন ভাবে খুশবু ভরা হয়ে গেল, রাস্তা দিয়ে হাঁটলেও খুশি, ঘরে ঘরে খুশি, ঘরে ঘরে খুশবু, ঘরে ঘরে সুগন্ধি। মাইফাত যদি সুগন্ধি বেরোয়, এলাকার যদি সুগন্ধি পাই মেশে হয় না কিরে সেন তো কোনো মিল নাই, আতুর কোনো মিল নাই। এই সুগন্ধি হতো নাই, এখানে গবেষণা করে না করে উত্তরা বলতে বেদাত কি হব। আর মুস্তাফার প্রেম সুগন্ধি আলহামদুলিল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবরে খাজা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলেন আপনার ঘর থেকে একটা খুশবু বের হচ্ছে, মক্কা নগরী খুশবে ভরপুর করে হচ্ছে, আপনি কি কোনো আতর ব্যবহার করেন? হ্যাঁ আমি তো কোনো আতর ব্যবহার করি না, একটু দেখেন তো। করে গেলেন। মা আমি তোমার বাবা, সত্যি করে বলো খাজা আব্দুল্লাহ আমার সন্তান তো চলে গিয়েছে, তোমার পেটে তো একটা শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জিজ্ঞেস করে, একটা শিশু এসেছে, কেমন জানি মক্কা নগরী সুগন্ধিতে ভরপুর হয়েছে। মা আমেনা দুই চোখের পানি ফেললেন, বাবা চেয়েছিলাম গোপন রাখার জন্য, আপনার কারণে ওপেন করে দিলাম। আল্লাহর কসম করে বলছি, যখন আমার শিশু চলে এসেছে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন চলে এসেছে মক্কা নগরী সুগন্ধিতে ভরপুর হয়ে যাচ্ছে। আমার জবানে কথা বললে সুগন্ধি বের হচ্ছে, আমার কাপড়ের মধ্যে সুগন্ধি, আমার কাজে কর্মে সুগন্ধি। বাবা এতটুকু শেষ নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছগুলা আমাকে সালাম দিচ্ছে, ইটগুলা আমাকে সালাম দিচ্ছে, সাত আসমানের দরজা খুলে দিচ্ছে। দেখো না, রহমতুল্লিল আলামিনের আম্মা জান। আমি কুফের মধ্যে গেলাম, আমার শিশু আমার পেটে, কে জানি ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার সোনার মদিনা পেটের মধ্যে আছে, মা আমেনার কষ্ট হবে, একটু কূপ থেকে পানি তুলে দাও। আমি এই কথা শুনছি, হঠাৎ করে আমি বালতি দিতে দেরি, নিস্তল থেকে পানি উঠে আমার বালতিটা ভরপুর করে দিয়েছে। শুধু এতটুকু শেষ নয়, মক্কা নগরীর যত মহিলা আছে এগুলো যখন আমার পিছে পিছে বালতি দিয়েছে, ওদেরকেও আল্লাহ রহমতের কারণে বালতির মধ্যে পানি দিয়ে ভরপুর করেছে। বাবা এতটুকু শেষ নয়, আমার পায়ের নিচে যদি কোনো ইট কঙ্কর পড়ে কেমন জানি নরম বিছানার মতো হয়ে যায়, ফুমের মতো হয়ে যায়। বাবা রহমতুল্লিল আলামিন ছোট বাচ্চা যখন এসেছে, আমি খাবার খাইতে কোনো কষ্ট হয় না, চলাফেরা করতে কোনো কষ্ট হয় না। কসম করে বলি, পৃথিবীর মা কষ্ট পেয়েছে, কিন্তু আমি মা আমেনা সোনার মদিনাকে নিয়ে কোনো কষ্ট পাই নাই। নবী তো আসবে, খাজ আব্দুল মুত্তালিব বাক্কার গোলামি করছে, হঠাৎ করে দেখলেন কাবা শরীফ ঢুকে গেলেন, আসমান থেকে ডাক দিচ্ছে, জমিন থেকে ডাক দিচ্ছে, সূর্য থেকে ডাক দিচ্ছে, চারদিকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীকে সালাম দিচ্ছে। খাজ আব্দুল মুত্তালিব মনে করলেন, কিরে বাক্কা কেমনে ঢুকে গেল, কোনো ভূমিকম্প হচ্ছে, সাইখোরান হচ্ছে। না না, ডাক দিয়ে বলে, খাজা আব্দুল মুত্তালিব দেরি করিও না, কাবার কাবা সোনার মদিনা তোমার ঘরে তাশরীফ এনেছে। ভাইজান পৃথিবী খুশি হয়ে গেলেন, আকাশ খুশি হয়ে গেলেন, বাতাস খুশি হয়ে গেলেন, সারা পৃথিবী খুশি হয়ে গেলেন। এমন খুশি হলেন রহমতুল্লিল আলামিন এসে দুনিয়ার দিকে তাকাই নাই, সিজদা দিয়েছেন। কি দিয়েছেন? সিজদা দিয়ে বাবার কথা বলে নাই, বাউলা উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ বলে উম্মতের কথা বলেছেন। আমার রহমতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয় কিভাবে হলেন? নবী বড় হলেন বিদায়ের সময়, বিদায় হজ্জের সময় আমার নবী বড় হয়েছেন। বাক্কা ছিল নাম, নাম কি ছিল? নাম কি ছিল? মূল বক্তব্য শুনবেন। নাম ছিল বাক্কা। রহমতুল্লিল আলামিন বড় হচ্ছে, সিদ্দিক আকবর চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দলিলের প্রয়োজন নাই, কলমা পড়াইয়ে দেন। ওনার নাম সিদ্দিক আকবর। উমর চলে আসলেন, উসমান চলে আসলেন, আলী চলে আসলেন, সাহাবা একরাম আজমাইন চলে আসলেন। বেলাল বলে, নবীরে সবাই এসেছে, কালো বেলাল চলে এসেছে, তুমি তো মসজিদে নববীর আজানের বাকি, বেলালও মুস্তাফার কদমে বিক্রি হয়ে গিয়েছে। বেলাল দেরি করিও না, সিদ্দিক আকবর দেরি করিও না, ওমর দেরি করিও না, আলী দেরি করিও না, মক্কার বিজয় হয়ে যাবে, চলে যাও। বিজয়ের পতাকা যখন উঠে গেল, সর্বপ্রথম সিদ্দিক আকবর মক্কাতে ঢুকে গেলেন, উমর ঢুকে গেলেন, আলী ঢুকে গেলেন, উসমান ঢুকে গেলেন। সমস্ত যেগুলো মূর্তি ছিল সব ভেঙে বাইরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে পরিষ্কার করলেন, সুন্দর আতর লাগালেন, ডাক দিয়ে বলেন, নবীরে বাক্কাকে পরিষ্কার করলাম, আপনার কদমটা একটু রাখেন। সুবহানাল্লাহ বলেন। বিজয় হওয়ার পরে সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, তাজদারে মদিনা, আহমদে মুজতবা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে, বাক্কার দিকে ঢুকে হাত মোবারক রাখতে দেরি আমার মাওলা ডাক দিয়ে বলে, আর বাক্কা নয়, এই বাক্কার নাম মুস্তাফার কদম লাগতে দেরি, এটার নাম কাবা শরীফ হয়ে গেল।
আর তুমি মোল্লা কেমনে বুঝবা আমার নবীর শান কেমনে বুঝবা? আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, সূর্যের তাপ যখন পড়ে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও মেঘমালা দেরি করিও না, মুস্তাফার কদমে গোলামি করো। মেঘ চলে আসলো, মুস্তাফার জন্য ছাতা হয়ে গেল। আর তুমি মৌলানা যখন রাস্তা দিয়ে হাঁটো, সূর্যের তাপ পড়তে দেরি, তোমার মুখটা বিশ্রী হয়ে যায়, ছাতাটা পড়ে যায়, তুমি কেমনে শান বুঝবা আমার নবী কামলিওয়ালা নবীর শান কিভাবে বুঝবা? আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, ইট কঙ্কর যখন পড়ে, আমার নবীর কদমের ছায়া পেয়ে ওই ইটগুলা বোমের মতো নরম হয়ে যায়। নবীরে আমরাও আপনার গোলাম। আমার নবীরে ছাতা চিনল, আমার নবীরে মেঘ চিনে, আমার নবীরে সূর্য চিনে, আমার নবীরে তারকা চিনে মৌলা আলী। নবীর খেদমত করতে গিয়ে আসরের নামাজ চলে যাচ্ছে। ভাইজান আপনি বড় হয়ে গেলেন, বড় আফসোস, বড় আফসোস। মৌলা আলীর চাইতে প্রেম কার কাছে বেশি? মৌলা আলী নবীকে নিয়ে ঘুমাচ্ছিলেন। ঘুমানোর পরে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। একবারও নবীরে ডাকে নাই। ডাক দিয়ে বলে মনে মনে সিদ্ধান্ত করলেন, নামাজ পড়া ফরজ, নবীকে তাজিম করাও ফরজ। আমি নামাজের চাইতে তো আমার সোনার মদিনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। এই হাদিসগুলো আপনি বাদ দিতে পারবেন? এই মৌলবী আপনি পারবেন এই হাদিস বাদ দিতে? আমার সোনার মদিনা। হঠাৎ করে দেখলেন মৌলা আলীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, রহমতুল্লিল আলামিনের চেহারায় ওয়াদ্দুগার দিকে চোখের পানি পড়ল। মৌলা আলী কান্না কেন করো? নবী রে, কখনো নামাজ কজা করি নাই, আপনাকে বড় ভালোবাসি। সূর্য তো ডুবে গিয়েছে। আমার নবী বলে আমার মৌলা আলীর জন্য সূর্য ডুবে গিয়েছে। খালেকে কুল আপকো মালিকে কুল বানা দিয়া, অর্ডার দিতে দেরি, ডুবান্ত সূর্য আবার উঠে গেল। ওনার নাম রহমাতাল্লিল। আইরে সাপেও আমার নবীরে চিনে। কিসে? সাপেও নবীরে চিনে। পড়তে হবে জানার জন্য। এক মুশরিক সাপ খায়, বিভিন্ন সাপ খায় কিনা অনেক আছে না, খ্রিস্টান ভাইয়েরা খায়, হিন্দু ভাইয়েরা খায়। মুশরিক সাপ ধরলেন, না মল্লিক গুই সাপ। কি সাপ? খত দিতে দেরি, শীতইতে শীতইতে সাপ ধরে উনি হাঁটছিলেন। দেখলেন হঠাৎ করে কি সুন্দর, আপনাদের মতো সুন্দর, আপনাদের মতো নুরানি চেহারাওয়ালা সুরমা দিয়ে নবীর নাক পরে পরে হাঁটতেছিলেন। বলেন, হে মুসাফির কোথায় যাও? কে বলে? মুশরিক বলে, তুমি সাপ নিয়ে আসো, আমরা কামলিওয়ালা নবীরে দেখতে যাই। আর একটু বড় করে বড় করে ওদের নবী, এটাকে এটা মুসলমানদের নবী। হঠাৎ করে হেদায়েতের বাতাস দেখে, বলেন না হেদায়েতের বাতাস কে দেয়? হেদায়েতের বাতাস দেখে হেদায়েতের মালিককে, নিয়ামত দেওয়ার মালিককে, হেদায়েতের বাতাস চলে আসছে। আপনারা যখন যাবেন আমিও যাব। পরীক্ষা করার জন্য যাচ্ছেন। কি করার জন্য? ভালো কাজে না, দলিলের জন্য যাচ্ছেন। কিসের জন্য? দলিল 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 লাগবে। এত সুন্দর সুন্দর মানুষ কেমনে জুলুস করে কামলিওয়ালা নবী মদিনায় চলে আসলেন। ওই মুশরিক ওনাদের পিছনে পেয়ে যাচ্ছেন। সবাই তো নবীরে দেখে এত হাসি, এত আনন্দ, সবাই তালা আল বদরু আলাইনা এভাবে কসিদা পড়ছে। হঠাৎ করে আমার নবীর চোখ চলে গেল মুশরিকের দিকে। আপনি কেন আসলেন? ওরা তো মুস্তাফার গোলাম, নবীকে দেখতে এসেছে, আপনি কেন আসলেন? যে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা শুনেছি তাই বলে এসেছি, কিন্তু আমার একটা কথা আছে, আপনি যে মুসলমানদের নবী এটার প্রমাণ দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু বড় করে বলে, আমি কেন প্রমাণ দিব? তোমার হাতে যেটা গুয়া সাপ আছে ওনাকে জিজ্ঞেস করো আমি কে। আর একটু বড় করে বলেন, গুয়াফকে জিজ্ঞেস করছে, বলো না যিনি নূরানি চেহারা নিয়ে বসে আছে উনি কে? আল্লাহ। গুয়াফের জবান খুলে দিলেন, গুইসাপ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুশরিক মুস্তাফার কদমে পড়ে গেলেন, নবীরে মানুষ নয়, জিন্নাত নয়, মালাইকা নয়,
বাঘ নয়, সিংহ নয়, সারা পৃথিবী আপনাকে চিনে। দুই চোখওয়ালা, দুই পাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা এজিদি মারখারা আপনাকে চিনতে পারে না। ওই গুইসাপু নবীর কথা বলে দিলেন, উনি আমার নবী। সুবহানাল্লাহ বলেন। উনি কামলিওয়ালা নবী, তুই চিনতে পারস নাই। আমি গুইহাফের জবান তো নাই, জবান দিন আল্লাহ, আমি আমার সোনার মদিনাকে চিনেছি। ওই মুশরিক কদমে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, আপনার শান অনেক উপরে, আমাকে একটু কলমা পড়াইয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সম্মান দেনেওয়ালাকে, নিয়ামত দেনেওয়ালাকে, আদম আলাইহিস সালাম মৌলার প্রেমে পাগল হয়ে 300 বছর সিজদাতে দুই চোখের পানি পড়ে আদম ডাক দিয়ে বলে, মৌলা এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, কেন করলাম? আদম বলে, মৌলারে তোমার রাজি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফাল দিলেন, আল্লাহ পরীক্ষা করলেন, ইব্রাহিম আগুনে ফাল দিয়েছে। ও জিবরাইল একটু জিজ্ঞেস করো কোন সাহায্যের প্রয়োজন আছে কিনা। আতানি জিবরাইল চলে আসলেন আলাইহিস সালাম, জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর ইব্রাহিম কোন সাহায্যের প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কোন সাহায্যের প্রয়োজন নেই, যিনি পরীক্ষা নিচ্ছেন উনি সাহায্য করেন। সুবহানাল্লাহ। যিনি আমার মালিক উনি আমাকে দিবে, তোমার মতো মালাইকার কোন সাহায্য প্রয়োজন নাই। এ কথা শুনতে দেরি আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ইব্রাহিম আমার উপর বড় বিশ্বাস, আমারে বড় ভালোবাসে, ওই আগুন গোলাপ ফুলের বাগান হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম এত কষ্ট করো, এত কাজ, এত কর্ম, সব দিকে আমার জন্য পরীক্ষা দাও, নিজের ছেলে ইসমাঈলকে কুরবানি দিয়েছো কেন? মওলা তোমাকে রাজি করার জন্য। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ করে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কি করো? মওলা ফেরাউন আল্লাহ দাবি করে আনা রব্বুকুমুল আলা বলে, আমি সহ্য করতে পারবো না। আমার মওলার দিকে কেউ যদি তাকায়, লাল চোখ বিশিষ্ট ফেরাউনকে আমি দুই ভাগ করে ফেলবো। কয় ভাগ? এত কষ্ট কেন করো? বললেন, একমাত্র আপনাকে রাজি করার জন্য। এইভাবে সমস্ত পয়গম্বররা আল্লাহর রাজি করতে চায়। আল্লাহ বলে, মাহবুব আপনারা রাজি করতে চায়।